আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি কাবা বাইতুল্লাহর মাতাফে ছিলেন। ভিক্ষুক গিয়ে যখন হাত পেতেছে কিছু চাওয়ার জন্য, দেওয়ার জন্য, হযরত আলী ফকিরের মুখের দিকে তাকিয়ে চিন্তা করছে, আল্লাহ দেওয়ার মতো তো কিচ্ছু নাই, আর যদি না দেই বেচারার মনটা খারাপ হয়ে যাবে। হযরত আলীর মাথায় একটি কোরআন মাজিদের আয়াতের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ শুনিয়েছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা সাইল আর ভিক্ষুকদেরকে ধমক দিও না, যদি থাকে তো কিছু দিতে হবে, আর না থাকলে মিষ্টি কথায় বিদায় করতে হবে। তো বর্তমান যা ফকির টকির বেরিয়েছে ভাই, তারা অনেক ডিজিটাল, অনেকে ভিক্ষা করে অভাবে, আবার কেউ করে স্বভাবে। মাঝে মাঝে নেটে ভাইরাল হয় যে আসলে পা খারাপ না, কিন্তু পা বেঁকিয়ে দড়ি দিয়ে বেঁধে একেবারে ল্যাংড়ার খোড়া সেজে সে ভিক্ষা করছে, আর ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখা গেল লাখ লাখ টাকার মালিক। এরকম ফকির আছে না নাই? আর বর্তমান ফকিররা তারা তো আর মুখে ভিক্ষা চায় না, এখন বক্স মাইক্রোফোন এনে আপনার ডিজিটাল মেশিনে তারা ভিক্ষা করে। আর কেউ কেউ আছে ক্যাসেট চালিয়ে ওই ভিক্ষা করবে, যতক্ষণ আপনার বাড়ির সামনে থেকে আপনি কিছু না দেবেন ততক্ষণ আপনার বাড়ির সামনে থেকে বিদায় নেবেন। এরকম ডিজিটাল ফকির আছে না নাই আমার ভাইজানেরা? তো এখন ওই ফকির কিন্তু অরিজিনাল, যে হযরত আলীর কাছে হাত পেতেছে। হযরত আলী চিন্তা করছে দেওয়ার মতো তো কিচ্ছু নাই, যদি না দেই বেচারার মনটা খারাপ হয়ে যাবে। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফকিরটাকে বললেন, তোমার হাত একটু আমার দিকে বাড়িয়ে দাও। একটু বাড়িয়ে দিয়েছে। এরপরে হযরত আলী কি কয়েকবার পড়ে ফকিরের হাতে ফু দিয়েছে, দিয়ে বলছে হাতটা মুঠো করো তো। হাত মুঠো করেছে। বলল হাতের মধ্যে কিছু এসেছে? বলল হ্যাঁ এসেছে। বলল কাউকে দেখানো দরকার নেই, সোজা বাড়ি চলে যাও। তবে হ্যাঁ, আবু জেহেল যদি জানতে চায় তাহলে ওকে একটু দেখিও। ফকির বাড়ি যাচ্ছে, আবু জেহেল বলছে এদিকে আলীর কাছে গেলি, আলী কি দিল? বললো যা দিয়েছে আমি নিজেও দেখিনি, কোথায় আছে? বললো আমার হাতের মধ্যে। হাত খোলো, হাত খুললো, দেখলো ওটা সোনার দলা। জোরে বলেন। এখন আবু জেহেল অবাক, আলী এত গরিব লোক, আর সোনার টুকরো পেলো কোথায়? কথায় বলে দাতা দান করে বকিলের কলিজা ফাটে। এখন এই আবু জেহেল চিন্তা করছে আলী এত গরিব, কিন্তু এই সোনার টুকরো পেলো কোথায়? ছুটে ছুটে গিয়ে বলছে আলী, আরে তুমি গরিব লোক, এই সোনার টুকরো পেলে কোথায়? হযরত আলী বলছেন যে ফকির যখন আমার কাছে হাত পেতে ছিল, আমি চিন্তা করলাম তাকে ফিরিয়ে দেওয়াটা খারাপ, আমার মনের দিক থেকে খারাপ লাগছিল, তাই আমি আমার আল্লাহর উপরে ভরসা রেখে আমার নবীর শানে 3 বার দরুদ শরীফ পড়ে ফকিরের হাতে ফু দিয়েছি। যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমি আলী তা জানি না। জোরে বলেন, একটু জোরে হবে না? আচ্ছা, আমরা যদি দরুদ শরীফ পড়ে ফকিরের হাতে ফু দেই, সকাল থেকে বিকেল পর্যন্ত শোনা হবে বলে মনে হয়? হ্যাঁ, কাজ হবে না। কারণ আমাদের জবানের দাম কমে গেছে। যে জবানে দরুদ শরীফ পড়ি, এ জবানে মিথ্যা কথা বলি, এ জবানে গালাগালি দেই, এ জবানে আমরা স্মোকিং করি, এ জবানে আমরা মাঝে মাঝে লোক ঠকানো কথা বলি, যার কারণে আমাদের জবানের দাম কমেছে। দরুদ শরীফের দাম আগে যা ছিল এখনো তাই আছে। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সদা সর্বদা এত দাতা ছিলেন, তার দান এত বেশি বেশি ছিল। হযরত আলীর ঘরে অভাব আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন এবং মনে প্রশান্তি দান করে দিয়েছিলেন। আসুন আমার ভাইজানেরা, তাই 2 নম্বরে কে আছেন? 2000 টাকা অনন্তপুর দারুস সালাম এই আমিনিয়া মাদ্রাসায় দান করবেন আপনার আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য। আমার মা বোনেরা, আপনারা যারা এসেছেন, দূরে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলে কোনো বাচ্চাকে একটু বলে পাঠাতে পারেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। আসেন আল্লাহর বান্দারা, আল্লাহর রাস্তায় দান করুন। 2000 টাকা 2 নম্বরে দেন। ভাই 2000 টাকা একটু চাপ হয়ে গেল নাকি? ঠিক আছে, 1000 টাকা দেন, আমি কমিয়ে দিলাম, 1000 টাকা দেন। 2 নম্বরে 1000 টাকা দেন, আল্লাহ আপনার দানকে কবুল করবে। এ দুনিয়ার জমিনে যারা দান করে তারা হলো সাখী। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, as-সাখী হাবিবুল্লাহ। দাতাগণ যারা আল্লাহ তাআলার দোস্ত বন্ধু, তারা ও জওয়ানেরা, যুবকেরা, দান করলে পরে আল্লাহ পাক আপনার মালের পবিত্রতা করে দেন। দান করলে পরে অন্তরের হিংসা রিয়াগুলি দূর হয়ে যায়। দান করলে পরে আপনার অন্তরের ভিতরে প্রশান্তি লাভ হয়। শুধু
তাই নয়, আল্লাহ নবী শুনিয়ে দিলেন as-সাদাকাতু রাদ্দুল বালা, দান খায়রাত করলে পরে দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত গুলি থেকে আমার আল্লাহ তিনি আমাদের হেফাজত করে দেবেন। আসুন আল্লাহর রাস্তায় দান করুন, এ দান আপনার বিফলে যাবে না। আজকের রাত হলো জুমার রাত, সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্টতম রাত। এ রাতের দান আমার আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, চাচাজি গণেরা, মাঘে জিলকদের চাঁদে জুমার রাতে দান করুন। এ দান আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে আল্লাহ আপনার রুজিতে যেমন বরকত দেবেন, মই মুরব্বি দিগকে আপনার দানের বদলাতে দয়ার জান্নাতটা নসিবে করে দেবে। আসেন আমার ভাইজানেরা, আল্লাহ রাস্তায় দিন 1000 টাকা দিন। 2 নম্বরে আমি খাস করে দোয়া চাইব এতগুলো মুসলমানকে নিয়ে, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। ঠিক আছে, আপনারা নিয়ত করেন, আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাই। এ দুনিয়ার জমিন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন আল মাল টাকা পয়সা, ওয়াল বানুন সন্তানাদি, জিনাতুল হায়াতিদ দুনিয়া এগুলো দুনিয়ার জিনাত, খেলতামশার বস্তু ছাড়া অন্য কিছু নয়। অপরদিকে আল্লাহ শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে আমার বিশ্বাসী ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি এবং তোমাদের টাকা পয়সাগুলির দ্বারা আমার জিকির থেকে তোমরা যেন বিরত হইও না, আমার জিকির থেকে তোমাদের যেন গাফেল না রাখে। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আল্লাহ নবী বলেছেন আমার কাছে 3 জিনিস সবথেকে বেশি প্রিয়। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো আতর বা সুগন্ধি, 3 নম্বর হলো বিবি। আল্লাহ নবী বললেন এই 3 বস্তুর ভিতরে সবথেকে আমার কাছে প্রিয় হলো নামাজ। নামাজ হলো আমার চক্ষু শীতলকারী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ নবী হুজরা মোবারকে আমাদের সঙ্গে তিনি বসে থাকতেন, খোশ গল্প করতেন। এমন সময় মদিনার মসজিদে হযরত বেলালের আযানের আওয়াজ যখন শোনা যেত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইয়াজান আল্লাহ নবীর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা বলেন আল্লাহ নবীর চেহারাটা অন্যরকম হয়ে যেত। দেখে মনে হতো আল্লাহ নবী তিনি আমাদের চেনেন না, আমরা যেন নবীকে চিনি না, এই রকম হালাত চেহারা হয়ে যেত। আল্লাহ নবী তিনি মদিনার মসজিদে তাড়াতাড়ি গিয়ে নামাজের ইমামতি করতেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সাহাবে কেরামগণেরা দুনিয়ার কাজকাম সব ফেলে দিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবীর সঙ্গে আমার বিরাট এক ভালোবাসা মহব্বত ছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ব্যাপারে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার ইলমের শহর, ও শহরের দরওয়াজা হলো আমার আলী। হযরত আলী বলেন একদিন রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম মদিনার মসজিদে আযান হয়ে গেল। আমি আলী ওযু বানিয়ে মদিনার মসজিদে চলে গেলাম আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার জন্য। আমি মদিনার মসজিদে প্রবেশ করলাম নামাজ আদায় করার জন্য। নামাজটা ছিল ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এই নামাজ আমি আল্লাহ নবীর পিছনে আদায়
করলাম, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর সাহাবে কিরামদের দিকে ফিরে দ্বীনের কিছু কথা বলতেন, শরীয়তের জ্ঞানের কিছু কথা বলতেন। হযরত আলী বলেন, ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর নবী তিনি আমাদের দিকে ফিরে বসলেন। এমন সময় মদিনার মসজিদের দরওয়াজায় একজন মহিলা এক ঝুড়ি তার নতুন বাগানের খেজুর নিয়ে হাজির হয়ে গেল। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামে জবাব দিলেন। ওই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা আমার নতুন বাগানের নতুন খেজুর। আমার নিয়ত ছিল আমার বাগানে নতুন খেজুর হলে প্রথমে আপনার কাছে আমি হাদিয়া দেব, এজন্য খেজুরগুলো এনেছি, আপনি হাদিয়া গ্রহণ করুন। আল্লাহর নবী মহিলার কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করলেন। বিশ্ব নবী সাহাবীরা এ মদিনার মসজিদে যারা ছিলেন তাদেরকে দুটো 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 করে খেজুর বন্টন করতে লাগলেন। যদি আলী বলেন, আমার যখন পানি আসলো আমি গেলাম আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবী তিনি আমায় দুটো দিলেন না, মাত্র একটা খেজুর তিনি আমায় দিলেন। হযরত আলী বলছেন, সবাইকে দুটো দিয়েছে, আমায় একটা দিয়েছে। আমি ভাবলাম নবীকে বলা যাবে না যে আর একটা দিন, কারণ বেয়াদবি হবে। হযরত আলী বলছেন, আমি মুখে দিলাম, দিয়ে চিবাচ্ছি, এত স্বাদ এই খেজুরটা, আর খেজুর খেতে খেতে আমার ঘুম ভেঙে গেছে। হযরত আলী বলছেন, ঘুম ভাঙার পরে ওই নবীর দেওয়া স্বপ্নের ভিতরে খেজুরের যে স্বাদ, এটা আমার মুখের ভিতরে তখনও লেগে আছে। আমি খানিকক্ষণ পরে শুনতে পেলাম মদিনার মসজিদ থেকে হযরতে বেলালের আজানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে আলী বলেন, আমি ওযু বানিয়ে মদিনার মসজিদে চলে গেলাম। সেখানে গিয়ে চিন্তা করলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। স্বপ্নে নবীকে দেখলাম, কিন্তু বিশ্ব নবী তো ইন্তেকাল করেছেন। এখন আমিরুল মুমিনিন হলেন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যে উমারের পিছনে আমি নামাজ আদায় করব। হযরতে আলী বলছেন, স্বপ্নে নবীর পিছনে আমি নামাজ পড়েছি, ফজরের নামাজে নবী পাক যে কেরাত পড়েছেন, হযরতে ওমর ফজরের নামাজে ওই কেরাতই ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 রাকাত নামাজ হয়ে গেল। ওমরে ফারুক আমাদের দিকে ফিরে কিছু বায়ান বক্তব্য দিচ্ছেন। হঠাৎ দেখতে পেলাম মদিনার মসজিদের গেটে একজন মহিলা, স্বপ্নে যেমন যেমন দেখেছি ওই রকম একজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে এসে বলছেন, আসসালামু আলাইকুম ও আমিরুল মুমিনিন, আমার নতুন খেজুর বাগানের খেজুর এনেছি আপনার কাছে হাদিয়া হিসাবে, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। এ সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার কাছ থেকে খেজুরের ঝুড়িটা নিলেন, হাদিয়া গ্রহণ করলেন, আর সব সাহাবে কেরামদের দুটো 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 করে খেজুর দিতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যখন পানি আসলো, লাইন আসলো, এ সময় আমি ওমরে ফারুকের কাছে গেলাম। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সব সাহাবে কেরামদের দুটো দিলেন, কিন্তু আমি আলী তিনি আমায় একটা খেজুর দিলেন। আমার রাগ হয়ে গেল মনে মনে, আমি বলেই ফেললাম, ও নবী সাহাবী ওমর, ও আমিরুল মুমিনিন, এটা আপনার কেমন বিচার, এটা আপনার কেমন বিবেক? সব সাহাবীকে আপনি দুটো দুটো করে দিলেন, আপনি আমায় কেন একটা দিলেন? ওমরে ফারুক জবাব দিয়ে বলেছিল, ও নবী জামাত আলী, ও ইমাম হাসান হোসেনের আব্বা আলী, শুনে রেখে দাও, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যদি তোমায় দুটো খেজুর দিতেন, আমি ওমর তোমায় দুটো দিতাম। নবীজি তোমায় একটা দিয়েছে, এ কারণে আমি আমিরুল মুমিনিন, আমিও তোমায় একটাই খেজুর দিলাম। হযরত আলী অবাক, স্বপ্ন দেখেছি আমি, আর আপনি খবর পেলেন কি করে? ওমরে ফারুক বলছে, শুনে রাখো, নবীর ইন্তেকালে তোমার হৃদয়টা যেমন ব্যথিত, আমি ওমর আমার অন্তরটাও ব্যথিত।
সুতরাং যে স্বপ্ন তুমি দেখেছো নবীর পিছনে নামাজ আদায় করছো, ওই স্বপ্ন আমি ওমারও দেখেছি। আল্লাহর হাবিবের সঙ্গে দিদার হয়েছে, নবী আমাকে দুটো দিয়েছেন, তোমায় একটা দিয়েছে, দেখেছি। তাই নবীর সুন্নাতকে অনুসরণ করার জন্য, নবীর আদর্শকে মান্যতা দেওয়ার জন্য আমিও তোমাকে একটাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইলমটার নাম হলো ইলমে বাতেনি, ইলমে লাদুন্নি। এই ইলম সাহাবে কেরামদের ভিতরে ছিল, বসিরাট আল্লামা হুজুরের ভিতরে আল্লাহ এই ইলম দিয়েছিলেন। কথা ঠিক কিনা বাবু? মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, সেই বসিরাট আল্লামা হুজুরের নামকরণে মাদ্রাসা, এ মাদ্রাসায় দান করলে আপনার আমার দান বিফলে যাবে না। মনে রাখুন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন জালিল কদর সাহাবী ছিলেন, রাতের বেলা এশার নামাজের পর তিনি বেরিয়ে পড়তেন মদিনার অলিতে গলিতে যে কেউ মদ পান করছে কিনা, কারণ মদ খাওয়াটা তখন হারাম হয়ে গেছে, আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় তিনি ঘুরে ঘুরে বেড়ান, এশার নামাজ কালাম আদায় করার পর কেউ মদ পান করছে কিনা, কোন নারীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে কিনা। ওমর ফারুক রাতের বেলায় তিনি ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একজন নওজোয়ান যুবক চাদর মুড়ি দিয়ে কি যেন লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক দেখার পরে বলেন, যুবক কম কম দাঁড়িয়ে যাও, হে যুবক তুমি দাঁড়িয়ে যাও, ইয়া শাবাব, হে যুবক কম তুমি দাঁড়িয়ে যাও। এই যুবকটা দাঁড়িয়ে গেল। এ সময় ওমর ফারুক বললেন, যুবক কি তুমি লুকিয়ে নিয়ে যাও? যুবক বড় ভয় পেয়ে গেল যে আমিরুল মুমিনিনের ভয়ের কারণে, যে আমিরুল মুমিনিনের জন্য আমি রাতের অন্ধকারে মদ কিনে নিয়ে চাদরের ভিতরে নিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলাম, আমিরুল মুমিনিন যেন এটা জানতে না পারে। কিন্তু খলিফা তো জেনে গেল, এখন যদি আমার কাছে আছে মদ, এটা ধরে ফেলে, আমার উপরে শরীয়তের বিধান জারি করে দেয়া হবে, আমাকে শাস্তি দেয়া হবে, অপরদিকে আমি বেইজ্জতি হয়ে যাব। এই সময় যুবক ভয়ে কাঁপতে লাগলো। ওমর ফারুক বলেন, যুবক তুমি দাঁড়িয়ে যাও, আমি চেক করে দেখব তোমার কাছে কি আছে। এ সময় যুবক জবাব দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, না না না, আপনি যা ভাবছেন তাই নয়, আমার কাছে এক গ্লাস দুধ রয়েছে। কথাটা 100% মিথ্যা কথা ছিল। ওমর ফারুক যখন এগিয়ে যায়, যুবক এই সময় খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করে নিয়ে বলে দিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমিরুল মুমিনিন ওমর আমার দিকে এগিয়ে গিয়ে আসে, আর আমার চাদরের ভিতরে মদ লুকানো, এখন যদি ধরে ফেলে, একদিকে শরীয়তের শাস্তির বিধান আমার উপরে জারি হয়ে যাবে, অপরদিকে আমি বেইজ্জতি হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আপনি আমার ইজ্জতকে রক্ষা করুন, আল্লাহ আপনি ইজ্জতের মালিক। এভাবে যখন দোয়া চেয়েছে, তওবা করেছে, আল্লাহর দরবারে তৎক্ষণাৎ তওবাটা কবুল হয়ে গিয়ে ওই যুবকের কথা অনুযায়ী তার পাত্রের মদটা আল্লাহ দুধ বানিয়ে দিয়েছিল। ওমর ফারুক বলছে, দাও দেখি কি আছে। যুবক বলছে, না দুধ আছে। এখন আসলে মদের বোতল, কিন্তু যুবক মিথ্যা বলেছে বাঁচার জন্য। যুবক যখন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে এই মদের গ্লাসটা, মদের পাত্রটা ওমর ফারুকের দিকে বাড়িয়ে দিয়েছে, ওমর ফারুক দেখে বলছে, যুবক যাও, ঠিক আছে চলে যাও। যুবক তো অবাক, কি ব্যাপার ঠিক আছে বললো মানে? দেখলো আসলে ওই পাত্রের ভিতরে মদ আর নেই, ওই পাত্রের ভিতরে এখন হয়ে গেছে দুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই পারে কি পারেন না আমার আল্লাহ? কারণ যুবকের তওবা আল্লাহ তাআলার দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আমার ভাইজানেরা, একজন মানুষ কিছু টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তাআলার রুজিতে বরকত দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, ময় মুরব্বি দিগকে দয়ার জান্নাত আপনি নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় একজন শাসক ছিলেন,
তিনি ইসলামী সাম্রাজ্য তিনি সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। তার সময় থেকে 20 রাকাত তারাবি নামাজ পড়া শুরু হয়। তার সময় থেকে রেশন ব্যবস্থা, ভাতা দেওয়ার ব্যবস্থা শুরু হয়। তার সময় থেকে এই মাদ্রাসার সিস্টেমে ইলম পড়ানো শুরু হয়, কিতাব পড়ানো শুরু হয়। আমার ভাইজানেরা, তাই সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কষ্টের ফল এই মাদ্রাসা, আল্লাহর হাবিবের ঘর এই মাদ্রাসা। তাই আসুন আল্লাহর বান্দারা কে আছেন, আপনারা 1000 টাকা না পারেন 500 টাকা দেন এই মাদ্রাসার জন্য। আমি দোয়া করব আল্লাহ আপনাদের রুজিতে কোনোদিন অভাব দেবেন না। আর বসিরাত আল্লামা তিনি দোয়া করবেন রুহানি হালাতে, ওই দোয়া আপনার জীবনে কাজে লেগে আল্লাহ আপনার পরিবার থেকে অভাব দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এক বান্দা থাকতে না পেরে 100 টাকা দান করলেন। আল্লাহ দাতা বান্দাদের দান কবুল করুন। ও আমার আল্লাহ, মই মুরব্বিদের জান্নাতবাসী করুন। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। আল্লাহ আপনার নবীর ঘর যারা মাদ্রাসায় দান করে, এ দাতা বান্দাদের দান আপনি কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর বান্দারা কে আছেন, 200 টাকা দেবেন, 500 টাকা দেবেন, লজ্জা নয়। নবীর ঘরে দান করলে আমার আল্লাহ আর নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসাটা হলো আমাদের ঈমান। আল্লাহ এক মুরব্বী চাচাজি 20 টাকা দান করলেন। আল্লাহ দান কবুল করুন। আর একজন ভাই আমার কিরাম মুক্তাদির, আব্দুল মুক্তাদির ভাই আমার 200 টাকা নগদে দান করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ তানার দান কবুল করুন, রুজিতে বরকত দিন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। বসিরাত আল্লাহ আমার রুহানি দোয়া আল্লাহ আপনি নসিব করে দিন। একজন মুরব্বী চাচাজি আল্লাহ 50 টাকা দান করলেন। এ দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। মুরব্বীর মুরব্বী দিগকে আল্লাহ আপনি দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। অনন্তপুর দারুস সালাম আমিনিয়া মাদ্রাসা রিসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান মাসলাকে মুজাদ্দিদু জামান নারে তাকবীর। আসেন আমার ভাইজানেরা, একটু প্রাণ খুলে আল্লাহর রাস্তে মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बस
से मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना আল্লাহ আপনার এক বান্দা আল্লাহ 10 টাকা দিয়ে গেল আল্লাহ এ দান কবুল করুন আল্লাহ পাক তার আম্মা জানের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি মনের আশাকে পূর্ণ করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আয়ুব আলী সাহেব 100 টাকা দান করলেন আল্লাহ পাক তাআলা দান কবুল করুন হায়াত কিসমত দারাজ করে দিন আল্লাহ রুজি রোজগারে বরকত দিন এ দুনিয়ার জমিনে মনের আশা পূর্ণ করুন তাই ও এ আমার এলাকায় বাড়ি আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে বাড়ি আমার ভাইজানের খুব মহব্বতের ভাই আমার আমি তো দেখে অবাক যে এখানে কি ব্যাপার তো শুনছি এখানে আত্মীয়র বাড়ি সেখানে এসেছে আমার ভাই 100 টাকা দিয়ে গেলেন এই মাদ্রাসায় আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন রব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের কাজ কামে রুজি রোজগারে আপনি বরকত দান করুন দাদা দাদি নানা নানি ময় মুরব্বিগণেরা যারা কবরবাসী আল্লাহ দয়া জান্নাত নসিব করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে আর নূরের টুপি পরিয়ে তুমি তোলো রোজ হাসরে আমার মায়েরা বোনেরা আমার চাচিরা খালাম্মারা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করুন আপনার এ দান বিফলে যাবে না এ দান হলো সাদকা এ সাদকায়ে জারিয়া দান আল্লাহ দরবারে বড় পছন্দনীয় একটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়ে গেল আরেকজন 40 টাকা দিয়ে গেল ও রব্বুল আলামিন আল্লাহ এ দানকে আপনি মঞ্জুর করুন আল্লাহ দাতা বান্দাদের মনের আশা পূর্ণ করুন হায়াত কিসমত দারাজ করে দিন কিয়ামতের দিন বিশ্ব নবী সুপারিশ শাফাত নসিব করে দয়া জান্নাত দান করে দিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আসেন আল্লাহর বান্দারা কি নাম ভাই আহারে আমার এক মা 101 টাকা দান করেছেন আল্লাহ পাক তাআলা স্বামী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে এই বিধবা নারীটা স্বামীর মহব্বতে ভালোবাসায় অনন্ত বোদারুল আপনার আমিনিয়া মাদ্রাসায় দান করলেন ও রব্বুল আলামিন আল্লাহ এ মায়ের দান আপনি কবুল করুন আল্লাহ তাআলা স্বামীর কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান আপনি বানিয়ে দিন আল্লাহ এই মায়ের রুজিতে বরকত দিন আল্লাহ পাক তাআলা স্বামীকে দয়া জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর দাতাগণ অনন্তপুর দারুস সালাম আমিনিয়া মাদ্রাসা নারে তাকবীর আসেন আল্লাহর রাস্তায় দান করুন আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবেন ইনশাআল্লাহ কত টাকা আমাদের কত দিকে খরচ হয়ে যায় মোবাইলে রিচার্জ করতে বাইকে তেল কিনতে আমাদের সন্ধ্যাবেলা চা নাস্তা খেতে হাজার হাজার টাকা খরচ হয় আল্লাহর রাস্তায় দান করুন আপনার দান বিফলে যাবে না বসিরহাট আল্লামার রোহানি দোয়া আল্লাহ আপনাদের নসিবে করে দেবেন ইনশাআল্লাহ
আসেন আমার ভাইজানেরা, আল্লাহ রাস্তায় দান করুন। মুঝকো পিলা দে ইশকি কা জাম, তু আকা और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह की जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। একটা ছোট্ট বাচ্চা 10 টাকা দিয়ে গেল, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন।